আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। বরমশাই ভোরবেলা উঠে চলে গিয়েছে, মানে 4:30টার সময়। তো দেখো এখন কিন্তু ভোরই বলা যায়, কারণ এই দেখো রৌদ্রটা কেমন উঠেছে। ভোর কিন্তু মানে বলা যায় না, কিন্তু ভোরই তো রৌদ্রটা বেশ উঠেছে। তো ভোর 4:30টার সময় উঠে ঘুম থেকে সংসারের কাজকর্মগুলো ছোট বাচ্চা নিয়ে স্টেপ বাই স্টেপ গুছিয়ে কীভাবে করি, আজকে কিন্তু আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আর যারা যারা ভিডিওটা দেখছো ছোট্ট করে একটা লাইক করে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে ভিডিও করার জন্য অনেকটা মোটিভেট হয় ভিডিও করার জন্য। দেখো সকালবেলা চলে আসলাম হাতে ঝাড়ু নিয়ে, গ্যাসটা আগে মুছে নিলাম, কারণ রান্নাঘরে যখন ঢুকলাম জানলাগুলো খোলার জন্য, সেজন্য ভাবলাম কি গ্যাসটা মুছে তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিই, তাহলে গ্যাস টেবিলটাও পরিষ্কার থাকবে আর ঝাড়ু দিলেও একদম পরিষ্কার থাকবে। সেজন্য একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে। তাহলে গ্যাসটাও পরিষ্কার থাকবে আর আমার ঘরটাও পরিষ্কার থাকবে। আর রাত্রেবেলায় কিন্তু আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে রেখেছি, কারণ দেখছি সকালবেলা মাজলে না কেমন একটা গন্ধ হয়, এটা কিন্তু নেগেটিভিটি একটা কাজ করে। আর রাত্রেবেলা যদি মাজা রাখা হয় তাহলে কিন্তু পজিটিভিটি কাজ করে। কারণ কি বলো তো, এভাবে করে ঘরে না রাখাটাই মনে হয় আইঠাটা আমার বেটার। বাইরে রেখে দাও। তো সমস্ত বাসনপত্র মেজে রেখেছিলাম রাত্রেবেলা, নয়তো একটু একটু জল হয়েছে, তো সেজন্য এই ঝাড়ুটা দিয়ে রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছি। নাহলে যদি এই বড় ঝাড়ুটা নিয়ে ঝাড়ি, তো এই ঘরে কিন্তু অনেক ধুলাবালিও আছে, কারণ আমাদের বাড়ির সাইডে নদী তোমরা জানোই। আর কাপড় জামা যে কোনো একটা ভাঁজ করলে না অনেকটাই মনে হয় বালু বালু পড়ে। তো আমি কিন্তু কাপড়গুলো আগে সমস্ত কিছুটাই মানে বারান্দা বলো ঘরের মধ্যে আর কি, মানে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিয়ে তারপরেই কিন্তু ঘরে নিয়ে আসি। প্রচুর বালু হয় জানো তো নদীতে কাপড়টা ধুলে, সেজন্য বালু বালু হয়ে যাবে, জল পড়লে আবার একটা কাদা কাদা হয়ে যাবে। সেজন্য এই ঝাড়ুটা দিয়ে এদিকে ঝাড়ছি আর ওই ঝাড়ুটা দিয়ে রান্নাঘরটা ঝাড়লাম। এদিকে তো জল ঠল নাই, ওই ঘরে জল আছে সেজন্য আর কি। আর এতটা গরম লাগছে এত সকালবেলা উঠেও, দেখো আরও মনে হয় 4টা 3:30টার সময় মনে হয় বৃষ্টি হয়েছে। তো বেশ কিন্তু বৃষ্টিও হয়েছে। এখন আমি কিন্তু 1 গ্লাস জলও গরম করে খেয়ে তারপরে কিন্তু কাজের মধ্যে লেগে পড়েছি। তো সেই জল খেয়ে কিন্তু অনেক কাজকর্ম করে নেবো আজকে। গলাটা না শুকিয়েই যাচ্ছে এই গরমের মধ্যে। তো স্টেপ বাই স্টেপ ছোটো বাচ্চা নিয়ে কীভাবে কাজকর্মগুলো করি তোমাদের সাথে কিন্তু আজকে আমি তোমাদের সেটাই শেয়ার করব। দেখো পুচকুসুনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, হাজব্যান্ডও নাই, হাজব্যান্ডও চলে গিয়েছে আর কি, ও খেলতে গিয়েছে মানে ফুটবল সকালবেলা। আর এদিকে আমি আমার কাজকর্মগুলো করে নিচ্ছি। তো এই জায়গাটা এখন একটু জল দিয়ে ধুয়ে নেব। আর এখানে যে একটা সাবানের টুকরা ছিল সেটা আমার কিন্তু চোখে পড়ে নাই, এই যে এখন পড়লো, মানে সারা রাতেই পড়ে নাই। নাহলে এখানে কিন্তু জল দিয়ে কেউ যদি পড়ে বা হাত পা দিয়ে পিছলে যদি একটু পড়েই যেত, জল ঠল পড়া থাকলে তাহলে তো হয়েই যেত। আর আমার পুচকুসোনাটা একবার ঘরে দৌড়াবে একবার বাইরে আসবে, জানো তো এরকম করে দুষ্টামিটা করে থাকে ও। তো বেশ খারাপও লাগছিলো, ভাবলাম মনে মনে যদি পড়ে যেত এরকম সময় কি হতো। তো এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখার চেষ্টা করি, কারণ বুঝতেই পারছো ঘরের সামনেটা সবসময় কিন্তু মানুষ পরিষ্কার রাখাই চেষ্টা করে। এর ফাঁকে আমি চলে গিয়েছিলাম নদী, সমস্ত ঘর বাড়ি উঠান পরিষ্কার করে। নদী যায়নি, নদীর জল আজকে প্রচুর ঘোলা, কলের থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর অর্ধেক কাপড় কিন্তু মানে তোমার হচ্ছে ধোয়াই ছিল। তো ধোয়া ছিল বলতে যে সাইডের বারান্দা বলছি বাথরুমে ছিল রশি বাঁধানো, যেখানে বাসন ধুই আর কি, সেখানেই মানে জল পড়া ছিল। তো ওগুলো না ঘরে নিইনি, কালকে এত সন্ধ্যাবেলা কাপড় ধুয়েছিলাম কয়েকটা কাপড়, তো সেজন্য ওই কাপড়গুলো এখন আর কি মেলে দিলাম। আর কুচকুচুনে হিসু করে দিয়েছে সকাল সকাল, সেগুলোই আর কি ধুয়ে নিচ্ছি। নাইলে তো এই কাপড় ধুতে ধুতে কত বেলা যে হয়ে যেত, যদি রেখে দিতাম তাইলে কিন্তু অনেক বেলা হয়ে যেত। আবার দেখো 2টা প্যান ওখানে জড়ো হয়ে গেছে, আমার না লক্ষ্যই করি নেই, ঘর থেকে বের করে নিয়ে ওখানে রেখে দিলাম। যখন স্নান করতে যাব আবারও ধুয়ে নেব। অনেক কাপড় ধুতে হয় সকাল থেকেই আমার, জানো তো। এদিকে বড়মশাই যখন এখনও আসে নাই, তাই আমি ভাবলাম আমার কাজকর্মগুলো লেগে পড়ি। তো এদিকে দেখো কাজকর্ম লেগে পড়লাম, মানে এই যে উঠান বলছি, আজকে না উনুনটা মুছবো। উনুনটা না বেশ নোংরা হয়েছে, কারণ এই যে যদি এই উনুনটা আমি না মুছি ভেঙে গেলে না আর আমি বানাতেও পারবো না। আর এটা আমি 300-350 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এই উনুনটা অনেকটা দূর থেকে, জানো তো, একদম বস্তির থেকে নিয়ে আসা হয়েছে আর কি, গামলার মধ্যে করে। তো গামলাটা না ফেটে গিয়েছে, সেজন্য ওখানে মাটি মানে একটু গর্ত খুঁড়ে আর ওখানে আর কি উনুনটা ওখানে বসিয়ে দেওয়া হয়েছে।
তো বেশ আর কি মানে ভালো উনুনটা, কি সুন্দরটাই না লাগে, রান্না করতেও না বেশ মজা লাগে। আমাদের কয়েকজনের রান্না না এখানে বেশ সুন্দরভাবে হয়ে যায়, লোকজন আসলেও এই উনুনের মধ্যেও হয়ে যায়, তাতেও কোনো অসুবিধা হয় না। দিদি আসলো, দিদিও এখানেই রান্না করলো অনেক কিছু, আমিও করেছি, কিন্তু বেশ মজাও লেগেছে উনুনটা রান্না করতে। দিদিও বলেছে কে বানিয়ে দিয়েছে, আমি দিদিকে বললাম বানিয়ে দেয় না, আমি এটা না কিনে নিয়ে এসেছি। বললো বেশ ভালো হয়েছে। তো দিদি কিন্তু উনুন বানাতে পারে, তো উনুন বানাতেও কিন্তু সময় লাগবে, আর যে গরম, এখানে কেমন করে বানিয়ে দিবে আমাকে একটা উনুন বলো। এই ঘরটার মধ্যে যে আমি মানে কাজ করি শুধু আমি জানি, ছাপড়াটা টিনটা এতটা ছোট না, প্রচুর গরম লাগে এখানে। তো সকালবেলা এভাবে করে কাজগুলো করে নিচ্ছি, তাহলে গরমটা একটু কম লাগবে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি যাত্রী করে মুছে নিই। আর বড়মশাই যখন আসেই নেই তখন এগুলো কাজকর্মগুলো শেষ করে নিই রাত্রি। আর এদিকে পুচকুসোনাও ঘুমিয়েছে, আর যদি ঘুম থেকে উঠে আমি যদি যে কাদা জল ঘাটি, ও চলে আসবে এখানে ঘাটতে। সেই জন্য ভাবলাম না, আমি আমার কাজগুলো না ভালোভাবে করে নিই, নাহলে পরে আবারও অত্যাচার ও আসলে। সেজন্য আগে আগে এগুলো কাদা যা মানে যা যা আর কি কাজ আছে ছোটো বাচ্চা নিয়ে, সেগুলো আগে আমি সেরে নিলাম। এদিকে জল আনতে যাব, মানে একটু ধুতে যাব, হাত পা ধোবো, আর ওখান থেকে সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসবো। তো দেখছি বড়মশাইও চলে আসলো, তো এখন গাড়িটা ওদিকে রাখবে। আর দেখতেই পাচ্ছ আমি জল নিয়ে আসলাম। এই সাইডে এত ঢেঁকি শাক, এত কচু, কি বলবো। স্নান করার সময় না এক মুঠি ঢেঁকি শাকও তুলে নিয়ে আসি, তোমাদের সাথেও শেয়ার করব। এখন জলটা এদিক দিয়ে রেখে দিই, আর এদিক দিয়ে রাখলে আনলে না সুবিধা হয় জলটা, জানো তো। আর ওই পাশ দিয়ে যদি দরজা দিয়ে আমরা ঢুকতে হয়, জলটা এনে প্রচুর না কষ্ট হয়, জানো তো। কারণটা কি বলো তো, একটু উঁচা নিচে আছে আমাদের উঠানটা, সেই জন্য। আর এদিক দিয়ে একদম শর্টকাট নিয়ে আসি। তো দেখো কালকে বৃষ্টি পেয়ে একটু মনে হয় গাছগুলো জান পেয়েছে। ডিপ ফ্রিজ থেকে মাংসগুলোও বের করে নিয়েছিলাম রাত্রেবেলা, হালকা ফ্রিজে রেখেছি, এখন আবার বাইরে নিয়ে এসেছি, কয়েকটা মাংস রান্না করব। মাংস মানে খাওয়াই হচ্ছিল না, দিদিরা এসেছিলো তখনই খাওয়া হয়েছিল, আর ডাল ভাত এগুলাই করছি, কারণ তো ভাবলাম আজকে রান্নাটা করি। তো এই যে মাংস রান্না করব আজকে। আর তোমাদের হচ্ছে ফ্রিজ থেকে আগেই বের করে নিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি। তো সকালবেলা এক কাপ বলছি, 1 গ্লাস জল খেয়েছি, সকালটা শুরু করলাম। এখন একটু চা করে চা খাবো। এদিকে পুচকুসোনা উঠে গিয়েছে, পুচকুসোনাকেও ব্রাশ দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর একা হাতে ব্রাশ করছে, আমাকে বলছে পাপা পাপা তো 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 তো, ওরকম করে বলছে। তো আমি বললাম বাবা তাড়াতাড়ি করো, মুখটা ধুয়ে দিই। আর ওর জন্য কিন্তু আমি লাল চা করে নিয়েছি, আর আমাদের জন্য দুধ চা। তো ওকে মুখ ধুয়ে দিলাম, আর এদিকে চাটা স্টিমটা কমিয়ে রেখে দিয়েছিলাম, আর ওর ওই ওঠার সাথে সাথে ওদিকে একটা লাল চায় বসিয়ে দিয়েছি, ওরও চা হয়ে গিয়েছে। এই বাটিটার মধ্যে কিন্তু লাল চা আছে। যতদিন ওর চোখটা একদম মানে ভালোভাবে পরপরভাবে ঠিক না হয়, ততদিন কিন্তু আমি ওকে ডিম চা, দুধ চা, যেগুলো যেগুলো দেওয়া যায় না, মাছ, এগুলো আমি দিব না। ওদিকেও দাদাজিকে বললাম একটা বিস্কুটের প্যাকেট আনতে, প্যাকেট নিয়ে আসলো। তো দেখো ও কিন্তু ওখানেই বসেই ছিল যতক্ষণ না বিস্কুটের প্যাকেটটা ছিঁড়িয়ে ঢোকানো হলো। তো আর কি ছিঁড়িয়ে ঢোকানোর পর তারপরে আমরা চাটা খাওয়া দাওয়া করে ওখানে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলাম, করে বড়মশাই চলে গেলো। তারপরে আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম ভাত বসাতে, জানো তো। এই যে চালটাও দিয়ে দিচ্ছি, এখন জলটা হালকা হালকা গরম হয়ে গিয়েছে। এদিকে গরম হাওয়াতে আমি আমার মতন স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এদিকে যদি আমি ভাত বসেই থাকি ভাতের উপরে, তাহলে কিন্তু কোনোটা দিন আমার কাজও হবে না, ছোটো বাচ্চা নিয়ে আরও ঝামেলাতে পড়ে যাব। সেই জন্য ভাবলাম ঘরে কী কী কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো চলো করে নিই। এই যে কাপড় জামাগুলো পুচকুসরা ঘুম থেকে উঠেছে, এগুলা ধুতেই হবে। বিছানার চাদরটা ও হিসু করে রেখেছিল, সেই জন্য এই চাদরটা ধুয়ে নিচ্ছি। আরও খেতা আছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, ওর জামা কাপড় সমস্ত কিছু ফুলিয়ে রেখে দিলাম। আর ওদিকে যে বারান্দার রুমটাও গুছিয়ে নেব, কারণ বারান্দার রুমটার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরায় কী করেছে, ওটা গুছিয়ে নিলাম। ওদিকে উনানের মধ্যে একটু আঁচ ঠেলে তারপর আবার চলে আসলাম এখানে ঘরের মধ্যে বিছানাটা গুছাবো বলে। তো সকালবেলা আর কি গুছাই নেই, সমস্ত কিছু বের করে শুধু রেখে দিয়েছিলাম। ভাবলাম ভাতটা যখন বসাবো তখনই আর কি করে নেব। যদি এইভাবে করে না করি স্টেপ বাই স্টেপ, তাইলে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে। ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে এমনি অনেকটাই সময় লেগে যায়। সেই জন্য ভাবলাম কি না, তাড়াতাড়ি করে এভাবে করে নেই। একটা কাজ রেখেই যদি বসেই থাকি তাহলে কিন্তু হবে না। ওদিকে ভাতটা হচ্ছে, এর ফাঁকে ফাঁকে আমি এভাবে করে কাজগুলো করে নিই। তোমরা কিভাবে করো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।
তো দেখো বিছানার চাদরটা টান টান করে বিছিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছে না? আর দেখতেই পাচ্ছ মশারি কিন্তু আমাদের ঘরে দুটো ঝুলানো আছে। কারণ কি বলতো, এই যে পিঙ্ক পিঙ্ক কালারের মশারিটা এতটা গরম, আর এই যে হালকা হলুদ হলুদ কালারের মশারিটা, এটা না একদম মানে হালকা, সেজন্য রাত্রেবেলা এই মশারিটা দিয়েই আমরা ঘুমাতে পারি। এতটাই গরম লাগে না কি বলবো। দেখো বিছনাপাটি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। পুচকুসোনাকে দিনের বেলা ছোটো রুমটার মধ্যেই ঘুম পাড়াই, ওই রুমটাতে ঘুম পাড়াই না, এত চারপাশ দিয়ে হল্লা চিল্লা আসে না, সেজন্য ও হয়তো উঠে যায়, সেজন্য ওকে মিডিলের রুমটার মধ্যে ঘুম পাড়াই। এদিকে ভাতটাও আমার হয়েই গিয়েছে, মাঠটা পরে আর কি উনুনটা মানে নিভে নিভে গিয়েছিল আর কি। আর এটার মধ্যেই গালবো, কারণ কি বলতো, ওই যে ডিপড়িটা যে আছে না, যেটাতে মার গালি, ওটা না এক সাইডে ফেটে গিয়েছে। এখন যদি কাঁচা আছে মুসলাম আর কি, এখনই যদি আবারও ওখানে নেই তাহলে আবারও কিন্তু ফেটে যাবে। আর আমি এটা ঠিক করতেও পারছি না ভালো করে, সেজন্য এখন আমি যে ইটের মধ্যে আর কি নিয়ে মাঠটা গেলে নেব। কারণ জানো তো অনেকটাই না অসুবিধা হচ্ছে, ওটার মধ্যে গালতে গেলে অনেক মানে উনান বলছি মাটিটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তো বেশ খারাপ লাগছে। সেজন্য ভাবলাম না, এটার মধ্যেই গালি। আর এটার মধ্যে গালতে সুবিধাও হচ্ছে, ওটার মধ্যে গালতে একটু অসুবিধা হচ্ছে, ওর জন্য এই দুইটা ইট এখানেই রেখে দেবো গালার জন্য, মার গালার জন্য আর কি। তারপরে মাঠটার গেলে ভাতটা ওখানেই রেখে দেবো। আর আমি কিন্তু ভাত মানে কি করি বলো তো, এই যে মাঠটা গেলে নিলাম, তারপরে কিন্তু কড়াইটা নেমে নিয়েছি। ভাতটার যে ভিতরে একটু একটু কিন্তু জল জল থাকে, সেই জলটা আমি শুকিয়ে নিই, মার কাছ থেকে এগুলো শেখা। তো জলটা শুকিয়ে নিয়ে আর কি তারপরে ওখানে রেখে দিয়েছি, আবার কড়াইতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবে করেই থাকি, জানি না কে কীভাবে করে থাকো, কমেন্টের মাধ্যমে জানাইয়ে বন্ধুরা। এভাবে করলে ভাতটাও নষ্ট হয় না, ভাতটাও টাইট থাকে, আর সুন্দর ভাতটা ঝরঝরে হয়ে যায়। ভিতরে যে একটু মার থাকে না, সেই মারটাও নষ্ট হয় না ভাতটা আর কি। তো আমি এভাবে করেই করে থাকি, সেজন্য তোমাদের সাথেও শেয়ার করে দিলাম, তোমরাও কিন্তু টিপসটা ফলো করতে পারো। এদিকে পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে এদিকে মাংসটাও দিয়ে দিলাম। আজকে একদমই মানে গুঁড়া লঙ্কা মানে লাল লঙ্কা আর কি একদমই অ্যাড করবো না, কারণ এত গরমের মধ্যে এই লাল লঙ্কা যদি খেতে যাই গুঁড়ো, তাহলে কিন্তু পেটটা নষ্টই হয়ে যাবে আর কি। এমনি শুকনো লঙ্কা আছে বাটা, তো বাটি না, এত গরমের মধ্যে হাত চলবে, আর আমি খাইও না বেশ, তো সেজন্য। আর এখান থেকে পুচকুসোনাকেও দিব, মানে মাংস তো দিব না ওকে, আলু দিব আর ঝোল দিব, তো ওই জন্য আর কি একদমই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করলাম। তো দিদিরাও এসেছিলো, দিদিরাও আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। দিদিরও একটু গ্যাসের প্রবলেম আছে, সেজন্য দিদিও বলেছে যে কাঁচা লঙ্কা দিয়েই কর, তাহলে মানে আমরাই খাবো, কোনো ব্যাপার না। তো কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর কি। এটা কমেন্ট পড়ে নিচ্ছি বন্ধুরা। দেখো আমি বলছি, এক মুঠো স্বপ্ন দিদিভাইকে বলছি যে দিদিভাই তুমি আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছ, আমার ডিপ কালেকশনে যাও, সেখানে দেখো ওখানে মানে লেখা আছে যে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর বন্ধুরা তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো আমি তোমাদের সময় মতন সবাইকে ভালোবাসা দিব, ভালোবাসা দিয়ে যাব আমি। কারণ নাম নিতে পারছি না, কারণ আমার একটাই মোবাইল, আর আমি লিখি নেই খাতার মধ্যে যে নোট করে লিখবো, সেটাও লিখতে পারি না। ছোটো বাচ্চা তোমরা বুঝতেই পারো, সময় মতো সবারই কাছে আমি চলে যাব। এদিকে কিন্তু সমস্ত কিছু রান্নাবাড়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে সমস্ত কিছু মোছামুছি মানে গ্যাস টেবিল মোছামুছি হয়ে গিয়েছে। এখন আমি ঘর দুয়ারটা মুছে নিব, ঘর দুয়ার মুছে নিয়ে চলে যাব আমি ডাইরেক্ট স্নান করতে। এত গরমে না আর সহ্য করতে পারছি না, এতটাই যে গরম লাগছে আর সহ্যই হচ্ছে না আমার গরমটা, জানো তো। সেজন্য আমি স্নান করতেই চলে যাব গরমে। আর মানে ভালো লাগছে না, কাজকর্ম তো শেষই হয়ে গেছে, পুচকুসোনাও ঘুমিয়ে আছে। আর 2-1 দিন ধরে দেখছি পুচকুসোনা না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে, ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। ঘর দুয়ার মুছে ওই যে ওদিকে 1 বালতি কাপড় তোমরা দেখতেই পাচ্ছ, ওই 1 বালতি কাপড় নিয়ে চলে যাব স্নান করতে। ওদিকে স্নান করব, কাপড় জামা নিয়ে মানে ধুয়ে ঠুয়ে একবারে নিয়ে আসবো। তারপরে ওদিকে আবার 1 মুঠি আবার ঢেঁকি শাকও নিয়ে আসবো, টাটকা টাটকা ঢেঁকি শাক। আমাদের ওই পাশটাতে ক্ষেতটার মধ্যে এতটা ভালো লাগে না খেতে ওই ঢেঁকি শাকটা, কী বলবো। বাজারেরটা ঢেঁকি শাক খেতে এতটা ভালো লাগে না আমার, যতটা ওই ঢেঁকি শাকটা খেতে ভালো লাগে। তো দেখো সমস্ত কাপড় জামা ধুয়ে মেলে দিয়েছি। এদিকে এই যে ঢেঁকি শাক, আর এদিকে এখন বড়মশাইকে ফোন করলাম, তো বড়মশাই বললো কি এখন নাকি খেতে আসবে না, তুমি খেয়ে নাও, আমাকে বলছে খেয়ে নিতে। তো আমি তরকারিটা গরম করে ভাতটা খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।